বন্ধুরা এই মুহূর্তে এনপিসিআই এর তরফ থেকে ভীষণই একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যার ফলে যারা এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার বিজনেস করেন বা যাদের সাইবার ক্যাফে বা দোকান রয়েছে এবং তাদের কাছে যদি ছোট মাইক্রো এটিএম মেশিন থাকে এবং সেই এটিএম মেশিনের সাহায্যে যদি কাস্টমারের এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার বিজনেস করে থাকেন, তো এই যে নতুন আপডেটটা এটা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু এই 2024 সাল পড়ার পর থেকে কিন্তু এনপিসিআই এর তরফ থেকে একের পর এক কিন্তু আপডেট নিয়ে আসা হচ্ছে, যার ফলে এখানে একদিক থেকে যেমন যারা ব্যবসা করছেন দোকানদার রয়েছেন তাদের কাজ করতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অন্যদিকে যারা গ্রাহক রয়েছেন তাদেরও কিন্তু এখানে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো আজকে আমরা যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটিএম কার্ডের উপরে এনপিসিআই এর তরফ থেকে নতুন একটা আপডেট জারি করা হয়েছে। তো এতদিন পর্যন্ত কি হতো, এতদিন পর্যন্ত আপনার দোকানে যদি মাইক্রো এটিএম মেশিন থাকতো তো সেই এটিএম মেশিনের সাহায্যে আপনার দোকানে আসা কাস্টমারের যে কোনো ব্যাংকের এটিএম কার্ডের সাহায্যে আপনি দিনে যতবার খুশি টাকা তুলে দিতে পারতেন, ঠিক আছে। বাট এনপিসিআই এই লিমিটটার ওপরে নতুন করে নিয়ম নিয়ে এসছে। এখন থেকে কিন্তু আপনি একজন কাস্টমারের একটা এটিএম কার্ড থেকে দিনে দুবারের বেশি কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না, এবং দুবার করতে পারবেন তখনই যখন একটা ট্রানজ্যাকশন করলেন, করার পর মধ্যে 30 মিনিটের গ্যাপ রাখতে হবে এবং তারপরেই কিন্তু আপনি দ্বিতীয় ট্রানজ্যাকশন করতে পারবেন। মানে সোজা কথায় বলতে গেলে ধরুন আপনার দোকানে একজন স্টেট ব্যাংকের এটিএম কার্ড নিয়ে আসলো অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য, তো আপনি সেই কাস্টমারের এটিএম কার্ড থেকে আপনার কাছে যে এটিএম মেশিন থাকবে সেই এটিএম মেশিনে কার্ডটা সোয়াইপ করে বা ইনসার্ট করে আপনি তাকে 5,000 টাকা তুলে দিলেন। এবার সেই কাস্টমার যদি বলে যে আরও সে 2,000 টাকা তুলবে, তো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আর 2,000 টাকা তুলে দিতে পারবেন না। প্রথম যে ট্রানজ্যাকশন করলো মানে 5,000 টাকা যে তুললো সেই টাকাটা তোলার তাকে 8 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু দ্বিতীয় ট্রানজ্যাকশন করতে পারবে। এবার ধরুন সে 8 ঘন্টা অপেক্ষা করলো, করার পর সে দ্বিতীয় ট্রানজ্যাকশনটা করলো, 2,000 টাকার উঠে গেল। বাট সে যখন তৃতীয় ট্রানজ্যাকশন করতে যাবে তখন কিন্তু আর ট্রানজ্যাকশন হবে না, বলবে ডেইলি লিমিট শেষ হয়ে গেছে বা দেখাবে সাসপেক্টেড ফ্রড। ওকে, এইরকম দুটো মেসেজ আপনাদের কাছে আসবে, হয় ডেইলি লিমিট শেষ দেখাবে অথবা সাসপেক্টেড ফ্রড দেখাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইরো দেখাবে। তো যারা জানতেন না এই নতুন আপডেটের ব্যাপারে, আশা করি ভিডিওটি দেখার পরে আপনারা বুঝে গেলেন। তো এই হচ্ছে নতুন আপডেট বন্ধুরা, এনপিসিআই তরফ থেকে এটিএম কার্ডের উপরে নিয়ে আসা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন কোন ব্যাংকের এটিএমের ক্ষেত্রে এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। তো দেখুন, বর্তমানে আমাদের ভারতবর্ষের যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের এটিএম কার্ডের ওপরেই কিন্তু এই আপডেটটা জারি হয়েছে। মানে যে ব্যাংকের কাস্টমারই আসুক না কেন সমস্ত ব্যাংকের কাস্টমারের এটিএম কার্ডের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। তাই বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলছিলেন, এই আপডেটটা জানার পর থেকে আপনারা কিন্তু এখন থেকে দিনে দুবারের বেশি কোনো কাস্টমারেরই টাকা তুলতে পারবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নতুন নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।